আমরা আল্লাহর পয়গম্বরের ভালোবাসার জন্য দাড়ি রাখতে পারি না, আল্লাহর পয়গম্বরের ভালোবাসার জন্য মাথার মধ্যে টুপি লাগাইতে পারি না, পাঞ্জাবি লাগাইতে পারি না, রসুলের সুন্নত মানার জন্য খাবারের সময় দস্তরখানা বিছাইতে পারি না। হে দুনিয়ার মুসলমান, এরপরেও যদি আমি নিজেকে আশিক রাসূল বলে দাবি করি, এরপরেও যদি নিজেকে আমি নবীর উম্মত বলে দাবি করি, আমি মনে করি আমার চাইতে বুকা আসমানের নিচে আর জমিনের উপরে কেউ না। এজন্য মুসলমান ভাইরানি আমার, প্রত্যেকটা কাজের মধ্যে খেয়াল করব নবীর সুন্নত আছে না নাই, প্রত্যেকটা কাজের মধ্যে খেয়াল করব নবীর আদর্শ আছে না নাই, প্রত্যেকটা কাজের মধ্যে খেয়াল করব নবীর তরিকা আছে না নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরানি আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহর প্রতি মুহাব্বত এবং তার নবীর প্রতি মুহাব্বত। আল্লাহর প্রতি মুহাব্বতের অর্থ হলো আল্লাহর কোরআনকে মানা, আল্লাহর প্রতি মুহাব্বতের অর্থ হলো আল্লাহর হুকুমগুলা মানা। কোনো মানুষ যদি আল্লাহর হুকুমগুলা মানে, কোনো মানুষ যদি আল্লাহর কোরআন পড়ে, কোনো মানুষ যদি আল্লাহর কোরআন শিখে, কোনো মানুষ যদি আল্লাহর কোরআনের আইন মানে, তাহলেই সেই মানুষটা আল্লাহর ভালোবাসা ভিতরে ঢুকে যায়। উপস্থিতি, লম্বা চড়া কোনো আলোচনা করব না। আমি কোরআনুল কারীমের 114 খানা সূরা, 9 নম্বর সূরা, সূরার নাম সূরাতুত তাওবাহ। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 129টা আয়াত দিয়েছেন। আমি আপনাদের সামনে 24 নম্বর আয়াতে কিছু অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটা কথা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে দুইটা যোগ্যতা নিয়ে শোনার তৌফিক দান করুক, বলি আমিন। কয়টা যোগ্যতা বললাম? দুইটা যোগ্যতা। নাম্বার 1, এখানে যতক্ষণ বসা থাকবো ততক্ষণ পর্যন্ত যিনি কথা বলতেছেন, আমার পরেও যিনি বলবেন, একেবারে চতুর্দিকে ডানে বামে কোনো দিকে খেয়াল না দিয়া একমাত্র উনি কি বলতেছে এটা শুনবো এবং নিজের ভিতরে সংরক্ষণ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার নিয়ত। 2 নাম্বার নিয়ত হলো যেটা ভিতরে সংরক্ষণ করব এটা আগামীকাল থেকে নিজের জীবনে আমলে বাস্তবায়ন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই দুইটা যোগ্যতার সাথে নিয়ে কথা বলা এবং শোনার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরতের ইতিহাসটা করুণ একটা ইতিহাস, অনেক কষ্টের একটা ইতিহাস। নিজের জন্মভূমি, যেখানে আমার বাবা বসবাস করত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, বাবা এলাকা প্রতিবেশী সকলকে ছায়রা একটা দূরের গ্রামের মধ্যে গিয়া বসবাস করা, অবস্থান করা, কি বলেন, এটা কষ্টের না? দেখি সামান্য কোনো কষ্ট না, মারাত্মক কষ্টের বিষয়, মারাত্মক কষ্টের বিষয়। এরপরেও মক্কার কাফের মুশরিক বেঈমানরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়মিতভাবে নির্যাতনের পর নির্যাতন, একটার পরে আরেকটা নির্যাতনের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন হিজরত করার জন্য। আল্লাহ আদেশ করার সাথে সাথেই হিজরত করাটা ফরজ বিধান হিসাবে, আপনার এই ফরজ বিধান হিসাবে কর্তব্য হয়ে গেছে তাদের কাছে, যে এখন হিজরত করতেই হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে হিজরতের হুকুম আসছে আল্লাহর পক্ষ থেকে, ফরজ বিধান, হিজরত করা ফরজ, আপনার আমাকে যেতে হবে, চলে যেতে হবে। সাহাবায়ে কেরামদেরকে বললেন। তো কিছু কিছু সাহাবায়ে কেরাম বা কিছু কিছু মানুষদের মধ্যে অবস্থা এরকম দেখা যাচ্ছে যে তারা সন্তানের মায়ায়, ব্যবসার মায়ায়, বাড়ি ঘরের মায়ায়, সম্পত্তির মায়ায়, এলাকার মায়া আছে না একটা, বিবি বাচ্চাদের মায়া, মোহাব্বত আর ভালোবাসার টানে কাহারো কাহারো ভিতরে দেখা যাইতেছে যে হিজরতের যে ফরজ হুকুম বিধান দেওয়া হয়েছে এটার মধ্যে একটা মানার ক্ষেত্রে শিথিলতার ভাব চলে আসে। আমার কথাটা বুঝতেছেন আপনারা? একটা শিথিলতার ভাব চলে আসে মানার ক্ষেত্রে। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায়ে কাবা বাইতুল্লাহ থেকে বের হইলেন। বের হওয়ার পরে ইব্রাহিম খলিল রুটে বের হইয়া হিজরা রুটে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রুটটা দিয়ে হিজরত করে বের হয়েছিলেন, এই রুটটার নামই দিয়েছে হিজরা রুট। এখানে একটা ছোট্ট মসজিদও আছে, নাম হয়েছে হিজরা মসজিদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন, দেখলেন, বুঝলেন যে তাদের মধ্যে একটা শিথিলতার ভাব চলে আইছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতটা নাজিল করে জানায় দিলেন, হে সাহাবীরা শুনিয়া রাখো, আল্লাহর নবীকে আল্লাহ নিজে বলতেছে, হে নবী আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায় দিন, কুল আপনি বইলা দিন,
কি বলবো আমি? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তুমি আপনি আপনার উম্মতদেরকে, সাথীদেরকে জানায় দেন, তারা যদি আপনার ভালোবাসার চাইতে, আমি আল্লাহর ভালোবাসার চাইতে, আমার রাস্তায় জিহাদ করার চাইতে, কয়টা কথা বললাম? তিনটা কথা। নাম্বার 1, আমি আল্লাহর ভালোবাসার চাইতে। নাম্বার 2, আমি রসুলের ভালোবাসার চাইতে, আল্লাহর ভালোবাসা এবং আপনি রসুলের ভালোবাসা। 3 নাম্বার, আমার রাস্তায় জিহাদ করার চাইতে তাদের অন্তরে, তাদের পিতা মাতার মোহাব্বত, তাদের সন্তানাদির মোহাব্বত, এমনকি তাদের বিবি বাচ্চাদের মোহাব্বত, তাদের ব্যবসার মোহাব্বত, যেই বাড়ি ঘর সুন্দর করে বানাইছে এই বাড়ির মোহাব্বত, ও মাসাকিনা তারজাহু, যে বাড়িতে তারা বসবাস করে অনেক সুন্দর ডেকোরেশন কইরা, বাড়ির ভিতরে বাথরুম দিয়া খুব আশা কইরা এই যে বাড়িটা বানাইছে, এমনকি এমন ব্যবসা যেই ব্যবসার নুকসান হওয়া, ক্ষতি হওয়াটাকে খুব বেশি ভয় করে, এমনকি যেই সম্পদ সে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে কামাই করেছে, জমা করেছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 8টা কথা বললেন। কয়টা কথা? 8টা কথা বললেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিজের পিতা মাতার চাইতে, কুল ইন কানা আবাউকুম, পিতা মাতার চাইতে। 2 নম্বর ওয়া আবনাউকুম, সন্তানাদির চাইতে। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভাই বেরাদর চাইতে। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানায় দিলেন, আপনি জানায় দেন তাদেরকে, 4 নম্বর হলো নিজের বিবির চাইতে। 5 নম্বর নিজের বংশ বা গোত্রের চাইতে। 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি তাদেরকে জানায় দেন। 6 নম্বর হলো এমন বসবাসের জায়গা যেটাকে সে বাড়ি হিসাবে খুব সুন্দর করে করেছে, এটার মায়ার চাইতে। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন সম্পদ যেই সম্পদ সে অক্লান্ত পরিশ্রম করে জোগাড় করেছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই জিনিসগুলা আপনি তাদেরকে জানায়া দেন। এই জিনিসগুলার চাইতে যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা, রসুলের ভালোবাসা এবং আল্লাহর জিহাদের প্রতি ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বলেন অপেক্ষা করতে, যাতে করে আল্লাহর ফায়সালা আসে। কার ফায়সালা? মুসলমান ইমানদার মায়েরা আমার, মহান মাওলাই করিম আল্লাহর পয়গম্বরকে জানায়া দিলেন, হে পয়গম্বর, আপনি আপনার অনুসারীদেরকে জানায়া দেন যারা আপনার সাথে হিজরত করতে একটু শিথিলতা অনুভব করছে, তাদেরকে আপনি জানায়া দেন। কি জানায়া দিব? তাদের সম্পদ এবং সন্তান সহ যা কিছু তাদের মক্কার জমিনের মধ্যে আছে সব কিছু চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে মুআব্বত না করবে, যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে মুআব্বত না করবে, যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় জিহাদ করাটাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বইলা দেন তারা যেন অপেক্ষায় থাকে, আমি আল্লাহ তাদের উপরে নতুন এক ফায়সালা দিয়ে দিব। নতুন এক ফায়সালা দিয়ে দিবেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন নতুন ফায়সালা বলতে কেমন ফায়সালা? হে দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা শুনিয়া রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানাদির চাইতে আমার প্রতি মোহাব্বত বেশি না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতার চাইতে আমার প্রতি মোহাব্বত না হবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীর প্রতি মোহাব্বত তোমার না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানওয়ালা হতে পারবা না। এটাই নবী হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা আমার দিকে না আসবে। কিসের চাইতে বেশি? তোমার সন্তানাদের চাইতে বেশি, তোমার বিবি বাচ্চার চাইতে বেশি, তোমার বাড়িঘরের চাইতে বেশি, এমনকি যেই সম্পদ অক্লান্ত পরিশ্রম করে কামাই করেছো এই সম্পদের চাইতে বেশি ভালোবাসা আমার প্রতি না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া যায়। বুঝাইতে পারলাম না এতটুকু কথা? আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস একটা কথাই বলতেছে। কি কথা? সম্পদ, সংসার, বিবি বাচ্চা, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর যা কিছু আছে একটা মানুষের, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর মোহাব্বত ভালোবাসা, নবীর মোহাব্বত ভালোবাসা, এমনকি আল্লাহর কোরআন বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের আদেশকৃত জিহাদের ভালোবাসা আপনা আমার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মুমিন হতে পারতেছি। মুসলমান ভাইরানি আমার,
আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, একদিন আমরা আল্লাহর পয়গম্বরের কাছে কয়েকজন সাহাবী বসা ছিলাম। এমন সময় বসা ছিলাম যখন আল্লাহর নবী হযরতে উমরের হাতের মধ্যে ধরে রাখছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দইরা বইসা রইছে। এমন সময় আরো কিছু সাহাবায়ে কেরাম এখানে বসা। এমন সময় হযরতে উমর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেন আর নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার জান ছাড়া যা কিছু আছে, ভালো করে বুঝবে, আমার জান ছাড়া, আমার জীবন ছাড়া, আমার সন্তান, আমার সম্পদ, আমার ব্যবসা, আমার বাড়িঘর, যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে মুহাব্বত করি। কি ছাড়া? কি ছাড়া? আমার জীবন ছাড়া। কি ছাড়া? আমার জীবন ছাড়া। রসুল কিন্তু হাতে ধরে রাখছে উমরে, রসুলের হাতে, উমরের হাতে নবীজি ধরে রাখছে। এমন সময় সাহাবায়ে কেরামও বসা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের চেহারার দিকে তাকায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা ছাড়া, আমার সন্তান, আমার সম্পদ, আমার বাড়ি, আমার ব্যবসা বাণিজ্য, আমার পিতা মাতা সহ আমার যা কিছু আছে, শুধুমাত্র আমার জীবনটা ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি। আমিরুল মুমিনিন উমর যখন রসুলের চেহারার দিকে তাকায় এই কথাটা বললেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী উমরের চেহারার দিকে তাকাইলেন। কোন সুবহানাল্লাহ। হে হিজলজানির জমিনের, হে পাঁচদুরিল্লার জমিনের মুসলমান, উমর ও নবীর চেহারার দিকে তাকায় কথা বলে, আর নবীও চেহারার উমরের চেহারার দিকে তাকায় কথা বলতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর উমরকে ডাক দিয়ে বললেন, উমর, না না, এটা হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতেও বেশি আমাকে মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি উমরও খাঁটি মুমিন হইতে পারবা না। হে মুসলমান ভাইরা আমার, যেই মাত্র আল্লাহর পয়গম্বর উমরকে জানায় দিলেন, উমর, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার জীবনের চাইতে পারো না বাসবা, খাঁটি মুমিন হইতে পারবা না, সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম করে বললেন, নবী গো, এখনই এই মুহূর্তে আপনাকে আমি জানায়া দিলাম, আমি আমার শুধু সম্পদ নয়, বিবি বাচ্চা নয়, আমার শুধু বাড়িঘর নয়, বরং আমার জীবনের চাইতেও এখন আপনাকে আমি বেশি মুহাব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উমর, আল আন, এখন হইছে। সুবহানাল্লাহ কইতেন না? নবী বলে, আল আন ইয়া উমর, হে উমর, এই মাত্র হইছে। তার মানে বোঝা যায় কি, আমরা নবীকে মুহাব্বত করি, আমরা নিজেকে নবীর আশিক বলে দাবি করি, আমরা নিজেকে নবীর উম্মত বলে দাবি করি, আমরা আশা করি কিয়ামতের কঠিন ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। আমার ভাই, সুপারিশ তো তখনই করবেন যখন আপনার আমি খাঁটি উম্মত হব। কথা ঠিক না বেটি? নবী উম্মতদেরকে সুপারিশ করবেন, কথা সত্য, কিন্তু উম্মত তো আপনি আমার হইতেই। চেয়ারম্যান সাহেব ঘোষণা দিছে বয়স্ক ভাতার কার্ড দিব। কি দিব? বয়স্ক ভাতার কার্ড দিব। এখন আমি স্যাংরা বেটা যদি লাইনের মধ্যে দাঁড়ায় থাকি, আমারে কার্ড দিব নাকি বয়স্ক ভাতার কার্ডের উপযুক্ত আমার ওর লাগবো? চেয়ারম্যান তো ঘোষণা দিছে বয়স্ক ভাতার কার্ড দিব। হ্যাঁ দিব, বয়স্ক মানুষ যাক দিব। কথা ঠিক না বেঠিক? দিছে না আপনারা? দেয় না? দেয়। কিন্তু আমি যদি গিয়ে দাঁড়ায় তাহিতে আমারে দিব না, আমি বয়স্ক ভাতার কার্ডের উপযুক্ত না। ঠিক তেমনি ভাবে রসুলের সুন্নতার আদর্শের অনুসরণ কইরা, রসুলের মুহাব্বত নিজের ভিতরে ঢুকায়া কাটি উম্মত হয়ে কবরে যাইতে হইব, তাহলে রসুলের সুপারিশ পাওয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনে রসুলের সুন্নত নাই, সিরাতেও নাই, সুরাতেও নাই। সিরাত মানে জীবনীতে, সুরত মানে লেবাসে। সিরাতেও নাই, সুরতেও নবীর আদর্শ নাই, সিরাতেও নাই, সুরতেও নাই। কেমনে দাবি করি? কেমনে দাবি করি মুসলমান? একটা ঘটনা মনে হয়েছে, কইলে তেমনি আপনারা রাগ করবেন, আপনারা কষ্ট হইতেছে, আপনারা হা না কইনা দিবে ব্যাপারটা কিতা। আপনারা যদি কিছু হা না কইন তাহলে আমি বুঝি যে আমার কথাটা আপনারা বুঝতেছে। এক আল্লাহর বান্দা বিয়া করছে। বিয়ে করার পরে, এটা কোনো কিতাবের ঘটনা না, এটা বানানো একটা ঘটনা, একটা উদাহরণ দিতেছি বুঝার লেগে, খুব শর্ট সময়। এক আল্লাহর বান্দা বিয়ে করছে। বিয়ে করার পরে কৃষি কাজ করে ক্ষেত কামারের মধ্যে গেছে, তো কাজ টাজ করে আইসা বিকালবেলা বাড়িতে আইসে, বিবি সাহেবের কাছে আইসে বলতেছে যে, দেখো আমি তো সারাদিন কাজ করছি, বন্ধের মধ্যে, আওয়ারের মধ্যে, রোদ্রের মধ্যে কাজ করছি, অনেক কষ্ট হয়েছে, আমার শরীরটা খুব ক্লান্ত, আমি একটু গোসল করবো, আমার বালতিটা বুড়ায় দাও। কিটা বুড়ায় দাও? বিবি সাহেব বালতি বুড়ায় দেয় না। স্বামী কষ্ট করে বালতি বুড়াইছে, গোসল টুসুল কইরা ঘরে আইছে।
এক হইতেছে যে দেখো আমি খুব ক্লান্ত, আমার পেটে প্রচণ্ড খিদা, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও। স্বামী কথা বলার পরে বিবি সাহেব খাবারের ব্যবস্থা, অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় যেটা কয় ভাত বাইরেও দেয় নাই, না দিয়া সুন্দর করে স্বামীর কাছে বইয়া কইতাছে আমি না তোমারে খুব ভালোবাসি। কিছুক্ষণ পরে স্বামী কইতাছে যে দেখো আমার শরীরটা ক্লান্ত, আমি একটু বিশ্রাম করাম। খাওয়া দাওয়া করছে, কি করবো, লয়ে লই তো খাইছি, কি করব। খাওয়া দাওয়া কইরা বিবি সাহেবরে ডাক দিয়া কইতেছে যে শরীরটা খুব ক্লান্ত, বিছানাটা একটু ঠিক করে দাও, আমি একটু বিশ্রাম করাম। বিছানা ঠিক করে দিছে না, স্বামী নিজে নিজে বিছানাটা গিয়া ঠিক করে শুইছে। স্ত্রী একটু পরে দাঁড়ো গিয়া কয় আমি না আপনারে খুব ভালোবাসি। আচ্ছা কোন তো দেখি, এই স্ত্রী যদি সারা জীবন স্বামীরে ভালোবাসা যায়, স্বামীর পক্ষ থেকে বিন্দু পরিমাণ ভালোবাসা পাইব? কথা বুঝে না। স্বামীর পক্ষ থেকে বিন্দু পরিমাণ ভালোবাসা পাইব? স্বামীর পক্ষ থেকে বিন্দু পরিমাণ ভালোবাসা পাওয়া যাবে না। কারণ আপনারে ভালোবাসি এটা মুখে কওয়ার দরকার নাই, কাজ করলেই তো বোঝা যায় তুমি আমারে কেমন ভালোবাসো। ঠিক তেমনি ভাবে নবীর আশিক আর নবীর উম্মত মুখে প্রকাশ করার দরকার নাই, সাইনবোর্ড লাগানোর দরকার নাই, গেট লাগানোর দরকার নাই, মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার দরকার নাই। নবীর সুন্নতের আদর্শ সিরাতে আর সুরতের মধ্যে ঢুকাইয়া দাও, এমনিই প্রমাণ হয়ে যাবে নবীর প্রকৃত আশিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য নবীর সুরত আর সিরাত লাগাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাতটা তুলেন তো। এই দেখেন হাত কেউ নামায়েন না, এনে তো বেশি আমরা না, এনে তো আর কেউ নাই, এনে তো আমরা কয়েকজন মানুষই। এনে ভুলভ্রান্তি হইলেও আমরাই সংশোধন করাম, কেউ শরম পাইলে আমরাই আবার তারে উৎসাহ দিয়ে দেন। কথা ঠিক না বেঠিক? যাদের মুখে দাঁড়িয়ে আছে হাতটা নামায় এলাম, বাকিরা নামায়েন না। আমি তো আগেই কইলিছি আমরা ঠিক না, এরা মন খারাপ করার কিছু না। যাদের মুখে দাড়ি নাই এরা একটু হাতটা তুলে রাখেন। কথাটা আমার বুঝছেন না মনে হয় আপনারা? কামটা সুন্দর মতো করতেন, দিলেন না। আমরা সবাই নবীর সুন্নাত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সিরাতে এবং সুরাতে ঢুকাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরে আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাতটা আবার তুলেন না দেখি। আল্লাহ সকলকে কবুল করো, কেউ হাত নামায়েন না। তাকবীর পরে আন্তাজি তাকবীর দিয়ে লাভ নেই। যাদের দাড়ি গালে আছে এরা একটু হাতটা কষ্ট করে নামায় ফেলেন। মুরব্বী বাবাজিরা আমরা হাত করে কষ্ট করে তুলে রাখতেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরাম। এই যে আবার নামায় এলাইছে সবাই। আমরা কি শরম করতেছি? আমি তো আগেই বুঝাই এলিছিলাম না, জানেন কিছু শরম করে না। আচ্ছা তা আমরা যদি এবার শরম করে, তাহলে আপনারা শরম দেওয়ার লাগে তো আর আমি নয়ছি না। আমার ভাই, এই মাহফিল করা, এই মসজিদ করা, এই মানুষ জমায়েত করা, এই উলামায়ে কেরামকে নিয়ে আসার পিছনে যদি রসুলের একটা সুন্নতের উপরেও যদি আমল না করতে পারি, আমার মতো আপনার মতো কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, আর কেউ নাই। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আবার কয় ঠিক? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনার আমার মতো কপাল পুরো আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। তাক লজ্জা শরমের ব্যাপার বাদ দিলাম। একজন লোক দেখতাম চাই যে হুজুর কালকে থেকে আর দাড়ির মধ্যে কুর লাগাইতাম না। একজন লোক হাতটা তুলেন তো দেখি, আমরা সবাই মিলে দোয়া করে দিব। আমার আব্বা জানাইতেছে ওই হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, উনিও দোয়া করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আশা করা যায় কিয়ামতের কঠিন ময়দানে নবীর আজকের এই সুন্নতের আমলের ওয়াদা করার কারণে আল্লাহর পয়গম্বরের শাফাত আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। একজন লোক দেখি তো যে কালকে থেকে আর দাড়ির মধ্যে কুর লাগাইতাম না। একজন লোক উম্মা, আরে না বুঝতে আছে আর কি যে আছে দেখি নাকি বাইতে কয়ে লইতে হইব। একজন লোক দেখি না, যদি বাইতে কয়ে লইতে হয় আপনার, তাহলে মনে রাখতে হইব এই যে কোরআনের আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানাদির চাইতে, বিবি বাচ্চার চাইতে, তোমার সম্পদের চাইতে, বউয়ের চাইতে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিনই না। মনে আছে নি কথাটা? একজন লোক কি আপনারা বাইরে হইতেন না? সবারই দাঁড়িয়ে আছে মনে হয় না? হ্যাঁ, আমি আসলে ফ্যাস লাগাই এলাইছি। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নত আর আদর্শের উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আচ্ছা, আল্লাহ যে তৌফিকটা দিব, একটা সিস্টেম লাগতো না? আল্লাহ যে সুন্নতের উপরে আমল করার তৌফিকটা দিব, একটা সুন্নত সিস্টেম লাগতো না? সিস্টেমটা তো হইতেছে না, তো দিব করতে কে আল্লাহ? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীমের পয়গম্বর বিশ্বনবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার মুহাব্বত তোমার ভিতরে না হবে, তোমার সন্তানের চাইতে, সম্পদের চাইতে, সৌন্দর্যের চাইতে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন না। হে ফাজদুরিল্লাহর জমিনের মুসলমান, আল্লাহর পয়গম্বরের প্রতি পুরাপুরি ভালোবাসা রাখার দরকার আছে না নাই?
আরো জোরে শুনে দিয়ে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা আল্লাহর পয়গম্বরের ভালোবাসার জন্য দাড়ি রাখতে পারি না, আল্লাহর পয়গম্বরের ভালোবাসার জন্য মাথার মধ্যে টুপি লাগাইতে পারি না, পাঞ্জাবি লাগাইতে পারি না, রাসূলের সুন্নাত মানার জন্য খাবারের সময় দস্তরখানা বিছাইতে পারি না। হে দুনিয়ার মুসলমান, এরপরেও যদি আমি নিজেকে আশিক রাসূল বলে দাবি করি, এরপরেও যদি নিজেকে আমি নবীর উম্মত বলে দাবি করি, আমি মনে করি আমার চাইতে বুকা আসমানে নিচে আর জমিনের উপরে কেউ না। এজন্য মুসলমান ভাইরানি আমার, প্রত্যেকটা কাজের মধ্যে খেয়াল করব নবীর সুন্নত আছে না নাই, প্রত্যেকটা কাজের মধ্যে খেয়াল করব নবীর আদর্শ আছে না নাই, প্রত্যেকটা কাজের মধ্যে খেয়াল করব নবীর তরিকা আছে না নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরানি আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহর প্রতি মুহাব্বত এবং তার নবীর প্রতি মুহাব্বত। আল্লাহর প্রতি মুহাব্বতের অর্থ হলো আল্লাহর কোরআনকে মানা, আল্লাহর প্রতি মুহাব্বতের অর্থ হলো আল্লাহর হুকুমগুলা মানা। কোনো মানুষ যদি আল্লাহর হুকুমগুলা মানে, কোনো মানুষ যদি আল্লাহর কোরআন পড়ে, কোনো মানুষ যদি আল্লাহর কোরআন শিখে, কোনো মানুষ যদি আল্লাহর কোরআনের আইন মানে, তাহলেই সেই মানুষটা আল্লাহর ভালোবাসা ভিতরে ঢুকে যায়। ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মানে, তাহলে এমনিতেই এই মানুষটার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত ঢুকে যায়। এজন্য আল্লাহর হুকুমগুলো মানতে রাজি আছি তো সবাই? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহর প্রেম আপনা আমার ভিতরে আছে কিনা এটা বুঝবেন কেমনে? তো আল্লাহর কাম করতেছি কিনা। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কাম করতেছি কিনা। এই যে কত সুন্দর মসজিদ, মাশাআল্লাহ, অল্প দিনে মসজিদ অনেক সুন্দর হয়ে গেছে। এই এলাকার মধ্যে যদি 100 মানুষ থাকে, আপনার কি মনে হয় মসজিদের মধ্যে রেগুলার নামাজি 20 জন পাওয়া যায়? আরো কম না? অনেক কম হয়ে যায়। কেন বাবা এমন হবে কেন? আপনি বুঝে নিবেন, আপনি আল্লাহর মুহাব্বত এখনো আপনার ভিতরে ঢুকাইতে পারেন নাই। আপনার গালে দাড়ি নাই, আপনি বুঝে নিবেন আল্লাহর রাসূলের মুহাব্বত এখনো আপনার ভিতরে ঢুকাইতে পারেন নাই। আপনার মাথায় টুপি নাই, আপনি বুঝে নিবেন এখনো আল্লাহর রাসূলের মুহাব্বত আপনার ভিতরে ঢুকে নাই। আপনি এখনো প্রস্রাব করে ঢিলা কোনো ব্যবহার করেন না, বুঝে নিবেন আপনি নিজেই যে আমার ভিতরে এখনো নবীর মুহাব্বত ঢুকে নাই। আর যদি নাই ঢুকে তাহলে আমি খাঁটি মুমিনই হতে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে কেমন ভাবে মুহাব্বত করতো রে মুসলমান! সম্পদের কারণে, সুন্দরের কারণে, মানুষ কি বলবে বা না বলবে, এই কারণে অনেক সময় রাসূলের সুন্নত থেকে আমরা দূরে থাকি। হে দুনিয়ার মুসলমান, আপনার আমার আর কেমন সম্পদ! হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রথম স্ত্রী ছিলেন। নাম শুনছেন কিনা? আমার দিকে মনোযোগ দেন, আপনারা মনোযোগ দেন, উঠে গেছে। খাদিজার নাম শুনছেন কিনা? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনের মধ্যে 5 নাম্বার ধনী ছিলেন। কয় নাম্বার ধনী? সম্পদ কি আপনি আমার মতো ছিল নাকি আরো বেশি ছিল? আল্লাহ নবী বিশ্ব নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা মক্কার জমিনের মধ্যে যখন নবীর সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার নয় 5 নাম্বার ধনী ছিলেন খাদিজা। নবীর সাথে বিবাহ হওয়ার পরে যেই দিন প্রথম দিন নবীর সাথে মোলাকাত হয়ে গেল, এই দিন হযরতে খাদিজা নবীর সামনে গিয়া বলতেছে, নবী গো, ও আমার স্বামী, আপনার মতো স্বামী পাইছি আর চাইতে দুনিয়া ও আখিরাতে আর আমি কিছুই চাই না। হে স্বামী, আমার আর দুনিয়ার কোনো সম্পদের দরকার নাই, দুনিয়ার কোনো ঘর বাড়ির দরকার নাই, দুনিয়ার কোনো সুনাম সুখ্যাতির দরকার নাই। আমি আরবের জয় নাম্বার ধনী হই না কেন, আমার সমস্ত সম্পদ আপনার পদতলে দিয়া দিলাম। মোহতারাম হাজিরিন, আমরা কেউ উঠা বসা না করি, নড়াচড়া না করি। হুজুর চলে আসছেন, 2-4টা কথা বলবেন আপনাদেরকে নিয়ে, অনেক দামি কথা, মূল্যবান কথা, নসিহামূলক কথা বলবেন। আমি যে কথাটা বললাম সেই কথাটা হলো রসুলের প্রেম আর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে ঢুকানো, রসুলের প্রেম ঢুকানো, রসুলের প্রেম, রসুলের সুন্নত আদর্শ আমাদের ভিতরে ঢুকানো। আল্লাহ আমাদের সকলকে রসুলের সুন্নত এবং আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।